আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে এই আমলদার ব্যক্তির সামনে এই ব্যক্তিকে হাজির করে দিবেন। এবার আব্দুল কুদ্দুস তখন বলবেন, ভাই আমার যে ওই 1 হাত জায়গা তুমি জবরদখল করে নিয়েছিলে সেই জায়গাটা আমারে বুঝায় দাও। আব্দুল কুদ্দুস যখন বলবে, ক্ষমতাধর তখন বলবে, ভাই এটা তো দুনিয়া না, এটা তো হলো আখিরাত। এই জায়গার মধ্যে তো কোনো স্বর্ণ চাঁদি নিয়ে আসা যায় না, এই জায়গার মধ্যে তো কোনো এরকম টাকা পয়সা নিয়ে আসা যায় না, মাফ করা যায় কি যায় না। আব্দুল কুদ্দুস তখন বলবে, দুনিয়াতে গরিব ছিলাম, কত বড় লোক কত ক্ষমতাধর ব্যক্তির কাছে গিয়েছিলাম এই মামলা নিয়ে, এই সালিশ নিয়ে কত মানুষের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি যেহেতু গরিব ছিলাম আমারে কেউ পাত্তাই দেয় নাই। আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো মুনসিফ, ন্যায় বিচারক। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিলাম, আমার যে ওই 1 হাত জায়গা তুমি জবরদখল করে নিয়েছিলা, আজকে তুমি আমারে বুঝাইয়া দাও। ও মুরব্বী বাবারা, একটু জবানটা খুলে জবাব দেন, সেদিনকে কোনো উপায় থাকবে? এইভাবে যাইতে যাইতে একবার এক একজনের কাছে যাইবে, সর্বশেষ যেই মানুষটা তার সামনে দাঁড়ায় যাবে 1 টাকার জন্য। এইবার যখন নাকি একদম সবাইকে নেকিগুলো দিয়া যখন নাকি যাইতে যাইতে জান্নাতের গেটের কাছে যখন যাবে, বাবা একদম তুচ্ছ একটা জিনিস নিয়ে তখন সে এভাবে দাঁড়িয়ে যাবে আর বলবে, ভাই তোমার ওই 1টি টাকা আমার আজকে দিতে হবে। এই ব্যক্তি তখন বলবে, ভাই আমার যত নেকি ছিল সব নেকিগুলো তো সবাই পাওনাদাররা নিয়ে গেছে, আমার তো আর দেওয়ার মতো তোমার কাছে কিছুই নাই, আমি তোমাকে কিভাবে দেব? আমার কাছে তো কিছু নাই, নেকিগুলো ছিল সবগুলো নিয়ে গেছে। এইবার তখন সেই ব্যক্তি বলবে, ওই 1 দিরহাম 1 দিনার না পরিশোধ করা পর্যন্ত তোমারে জান্নাতের গেটে ঢুকতে দেব না। আল্লাহু আকবার জোরে বলেন। এইবার তখন বলবে, সেই 1 টাকা পরিশোধ না করা পর্যন্ত তোমারে কোনো ছাড় দেওয়া হবে না। এইবার তখন বলবে, তাহলে কি করা যায়? কয় যে তোমার যে নেকিগুলো আছে নেকিগুলো দাও। কয় নেকিও তো শেষ। এইবার তখন বলবে, আমি তো গুনাহের কারণে জাহান্নামে যাব, আমার উপরে তো গুনাহ করার কারণে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ। এইবার তখন বলবে, তাহলে একটা কাজ করো, আমি তো গুনাহের কারণে জাহান্নামের জাহান্নামে যাইতে হবে আমাকে, এই কারণে গুনাহের কারণে জাহান্নামে যাইতে পারবো না, আমার যে 1টি দিরহাম তোমার কাছ থেকে আমি পাই সেইটা দাও, না হয় আমার যে গুনাহ আছে তোমার ওই কান্দের মধ্যে নাও। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হক যদি আল্লাহ চায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পাওনাদারকে তার সামনে হাজির করে দিবেন। সবাই যখন নাকি এরকম যখন নাকি 1 টাকা পর্যন্ত ছাড়বে না, যেই লোকটা কিছুক্ষণ আগে ছিল জান্নাতি, ওই লোকটাই দেখা যাবে আমলগুলো দিতে দিতে পাওনাদারকে শূন্য হাত হয়ে যাবে। শূন্য হাতে কি আমল ছাড়া জান্নাতের ভিতরে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। এইবার তখন যার উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন, আর যার উপরে জান্নাত ওয়াজিব হয়েছিল তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলে। আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম বালাগাল উলা বি কামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হযরত আবু যর গফারি খাদমে খৈর
बशर जिसने सारी जिंदगी में ना बनाया अपना घर बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बतेर साथे जिकिर करी ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह। मरने वाला मर जाएगा, मरने वाला मर जाएगा, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। নিতাই শামসুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিলের আজকের এই ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, সম্মানিত অতিথিবৃন্দ, আমরা প্রথমেই সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে রহমতি বরকতি জান্নাতি সামিয়ানার নিচে কোরআনের মাহফিলে আসবার এবং বসবার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সকলেই দিল থেকে মহাব্বত নিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির সনদ সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন সাকিয়ে কাউসার দুজাহানের সরদার যে নবীর তরিকা ও আদর্শের মধ্যে মানব জাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি, সেই নবীর প্রতি ভক্তি ভরা দরুদ প্রেরণ করে সকলেই পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের খেদমতে এই মুখতাসার সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। যদি সুর না দেওয়া হয় তাহলে কি শুনবেন? কিছু জোরে বলেন, শুনবেন না? ঝামেলায় পড়ে গেলাম। আমার পরে যে বক্তা বয়ান করবে পর্দার আড়াল থেকে যদি শোনেন মনে হবে যে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর বয়ান করতেছেন। তো সেই হিসাবে আমার যেগুলো গ্যাপ হবে আশা করা যায় আপনাদের দ্বিতীয় বক্তা ওই গ্যাপটা পূরণ করে দেবে। আমি আপনাদের সামনে ভাঙ্গা ভাঙ্গা দু চারটি কথা রাখবো, খুবই গুরুত্বপূর্ণ।
আমি আপনাদের খেদমতে আলোচনা করব একটি নির্দিষ্ট বিষয় নিয়ে, সেটা হলো হক। এই হক, এটার লিস্ট এবং ফেহরিস্ত অনেক লম্বা। প্রথমেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এ কারণেই প্রথমে হক হলো আল্লাহ তাআলা আমাদের কাছে কিছু পান, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর হক। রমজান মাসে রোজা রাখা, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করা, এরপরে হজ্জে বাইতুল্লাহর যদি তৌফিক এবং সামর্থ্য থাকে তাহলে তার হজ করা, এটা হলো আল্লাহর হক। আল্লাহর হকের পরে পৃথিবীতে হক পান হলো নিজের জন্মদাতা মা এবং বাবা, ঠিক না ভাই? ঠিক, জোরে বলে। এরপর হলো ছেলে মেয়েও আপনার কাছ থেকে কিছু হক পাবে। এরপরে করিবে রিশতাদার, নিজের নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তারাও কিছু হক পায়। এরপরে আপনার পুরুষই যারা আছে, প্রতিবেশী, তারাও আপনার কাছ থেকে আমার কাছ থেকে কিছু হক পায়। এরপরে হলো আওয়ামুন নাস, জনসাধারণ মানুষ আমার কাছে আপনার কাছে কিছু হক পায়, ঠিক না ভাই? ঠিক, জোরে বলে। আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত যদি কেউ আদায় না করে, আল্লাহর নাম যেহেতু রহমান, আল্লাহর নাম যেহেতু রহিম, আল্লাহর নাম যেহেতু গফফার গফুর, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় ইচ্ছা করলে তার প্রতি দয়া করে মাফ করে দিতে পারেন কি পারেন না বলেন। কিন্তু একটি হক আছে, যেই হকটি মাফ হবে না, যেই হককে বলা হয় হুকুকুল ইবাদা, বান্দার হক। এই বান্দার হক যদি কেউ নষ্ট করে তো আল্লাহ মাফ করতে পারবেন না বা পারেন না সেটা বলবো না। আল্লাহ তো হলো কাদের মতলব, জিন্দাকে আল্লাহ তাআলা মুহূর্তে আল্লাহ তাআলা জীবিত মৃত করতে পারেন, মৃতকে আল্লাহ তাআলা মুহূর্তেই জিন্দা করতে পারেন। সে ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন। কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত নিজাম অনুযায়ী সেটা মাফ হবে না, ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। আমার রাসূল একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে সবচেয়ে বড় অভাবী এবং সবচাইতে বড় দুঃখী কে? সাহাবীরা উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে সবচেয়ে বড় অভাবী আর বড় দুঃখী হলো তারা যাদের কাছে নগদ অর্থ করি নাই, ঠিক না ভাই? ঠিক বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবীরা, তোমরা যেমনটি মনে করছো আসলে ব্যাপারটি এরকম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ও সাহাবীরা, দিলের কানগুলো লাগাইয়া ভালো করে শুনে নাও, যাদের কাছে নগদ অর্থ করি নাই তারা যে আসলে প্রকৃত অভাবী, প্রকৃত দুঃখিতা না, বরং আমার উম্মতের মধ্যে তারাই কিয়ামতের ময়দানে সবচাইতে বড় অসহায় এবং দুর্বল হবে। যাদের নামাজের ব্যাংকের মধ্যে নামাজও কোনো কমতি নাই, যাদের রোজার ব্যাংকের ভিতরে রোজারও কোনো কমতি নাই, হজ বছরে একবার করে, উমরা বছরে 2 বারও করত, কিন্তু আমার রাসূল বলেন এইভাবে নেকির পাহাড় নিয়ে যখন নাকি আমার উম্মত উঠবে, এইবার যখন নাকি আমলের কারণে তাকে যখন নাকি জান্নাতের টিকিট আনা দেওয়া হবে, জান্নাতের মালিকানা যখন নাকি দেওয়া হবে, এই আল্লাহর বান্দা তখন জান্নাতের টিকিট নিয়ে ফেরেশতারা তাকে এরকম জান্নাতের দিকে যখন নাকি রওনা হবে, পথের ভিতরে আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি ধরেন দেখা হবে, তার বাড়ির পাশের লোক। সে ছিল ক্ষমতাধর লোক, সে ছিল হলো এক দল ক্ষমতার লোক। এ কারণেই সে দল ভারী করার জন্য বাড়ির পাশের মানুষটা গরিব ছিল, যার কারণে জুলুম করে 1 হাত জায়গা জবরদখল করে নিয়েছিল। এই জাতীয় মানুষ সমাজের ভিতরে আছে না নাই বলেন?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে এই আমলদার ব্যক্তির সামনে এই ব্যক্তিকে হাজির করে দিবেন। এবার আব্দুল কুদ্দুস তখন বলবেন, ভাই আমার যে ওই 1 হাত জায়গা তুমি জবরদখল করে নিয়েছিলে সেই জায়গাটা আমারে বুঝায় দাও। আব্দুল কুদ্দুস যখন বলবে, ক্ষমতাধর তখন বলবে, ভাই এটা তো দুনিয়া না, এটা তো হলো আখিরাত। এই জায়গার মধ্যে তো কোনো স্বর্ণ চাঁদি নিয়ে আসা যায় না, এই জায়গার মধ্যে তো কোনো এরকম টাকা পয়সা নিয়ে আসা যায় না, মাফ করা যায় কি যায় না। আব্দুল কুদ্দুস তখন বলবে, দুনিয়াতে গরিব ছিলাম, কত বড় লোক কত ক্ষমতাধর ব্যক্তির কাছে গিয়েছিলাম এই মামলা নিয়ে, এই সালিস নিয়ে কত মানুষের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি যেহেতু গরিব ছিলাম আমারে কেউ পাত্তাই দেয় নাই। আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো মুনসিফ, ন্যায় বিচারক। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিলাম, আমার যে ওই 1 হাত জায়গা তুমি জবরদখল করে নিয়েছিলা, আজকে তুমি আমারে বুঝাইয়া দাও। ও মুরব্বী বাবারা, একটু জবানটা খুলে জবাব দেন, সেদিনকে কোনো উপায় থাকবে? এইভাবে যাইতে যাইতে এক একজনের কাছে যাইবে, সর্বশেষ যেই মানুষটা তার সামনে দাঁড়ায় যাবে 1 টাকার জন্য। এইবার যখন নাকি একদম সবাইকে নেকিগুলো দিয়া যখন নাকি যাইতে যাইতে জান্নাতের গেটের কাছে যখন যাবে, বাবা একদম তুচ্ছ একটা জিনিস নিয়ে তখন সে এভাবে দাঁড়িয়ে যাবে আর বলবে, ভাই তোমার ওই 1টি টাকা আমার আজকে দিতে হবে। এই ব্যক্তি তখন বলবে, ভাই আমার যত নেকি ছিল সব নেকিগুলো তো সবাই পাওনাদাররা নিয়ে গেছে, আমার তো আর দেওয়ার মতো তোমার কাছে কিছুই নাই, আমি তোমাকে কিভাবে দেব? আমার কাছে তো কিছু নাই, নেকিগুলো ছিল সবগুলো নিয়ে গেছে। এইবার তখন সেই ব্যক্তি বলবে, ওই 1 দিরহাম 1 দিনার না পরিশোধ করা পর্যন্ত তোমারে জান্নাতের গেটে ঢুকতে দেব না। আল্লাহু আকবার জোরে বলেন। এইবার তখন বলবে, সেই 1 টাকা পরিশোধ না করা পর্যন্ত তোমারে কোনো ছাড় দেওয়া হবে না। এইবার তখন বলবে, তাহলে কি করা যায়? কয় যে তোমার যে নেকিগুলো আছে নেকিগুলো দাও। কয় নেকিও তো শেষ। এইবার তখন বলবে, আমি তো গুনাহের কারণে জাহান্নামে যাব, আমার উপরে তো গুনাহ করার কারণে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ। এইবার তখন বলবে, তাহলে একটা কাজ করো, আমি তো গুনাহের কারণে জাহান্নামে যাইতে হবে আমাকে, এই কারণে গুনাহের কারণে জাহান্নামে যাইতে পারবো না, আমার যে 1টি দিরহাম তোমার কাছ থেকে আমি পাই সেইটা দাও, না হয় আমার যে গুনাহ আছে তোমার ওই কান্দের মধ্যে নাও। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হক যদি আল্লাহ চায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পাওনাদারকে তার সামনে হাজির করে দিবেন। সবাই যখন নাকি এরকম যখন নাকি 1 টাকা পর্যন্ত ছাড়বে না, যেই লোকটা কিছুক্ষণ আগে ছিল জান্নাতি, ওই লোকটাই দেখা যাবে আমলগুলো দিতে দিতে পাওনাদারকে শূন্য হাত হয়ে যাবে। শূন্য হাতে কি আমল ছাড়া জান্নাতের ভিতরে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। এইবার তখন যার উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন, আর যার উপরে জান্নাত ওয়াজিব হয়েছিল তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলে। এই কারণেই হক হলো সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ আজকে দেখা যায় সামনের কাতারে নামাজ পড়ে, সামনের কাতারের ফজিলত বেশি, সামনের কাতারে নামাজ পড়ে, ভালো কথা। আবার এদিক দিয়ে দেখা যায় টেবিলের নিচ দিয়েও কিছু হাদিয়া তোহফাও নেওয়া হয়, ঠিক না ভাই? ঠিক করে বলে। মানুষ ঘরের ভিতরে দামি ফার্নিচার লাগায় কাঠ দিয়ে, কোন গাছের কাঠে ঘুণ ধরবে না
সেই রকমের গাছ দিয়ে কিন্তু বানায়, কাঠ দিয়ে বানায়, যেটা টেকসই হবে বেশি। আমার জীবন চলে যাবে, আমার ছেলে মেয়ের জীবন চলে যাবে, এই জাতীয় কাঠ দিয়া মানুষ ফার্নিচার তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে কি পড়ে না বলেন? কেন? গুণ ধরবে না। যত বড়ই দামি ফার্নিচার হোক না কেন, যদি গুণ ধরে, যত আপনি রং করেন না কেন, দেখবেন অল্প কিছুদিন পরে আস্তে আস্তে দেখবেন যে পায়া একটা শেষ। ঠিক না ঠিক বলে? কিছুদিন পরে দেখবেন যে মেহমান যদি 4 থেকে 5 জন আসে, দেখবেন যে মাঝখানে বসার কারণে মাঝখানে ডাউন হয়ে গেছে। এরকম হয় কি হয় না বলে? তাহলে আপনি এমন আমল করবেন যেই আমলের ভিতরে কোনো গুণ থাকে না। ঠিক না ঠিক বলেন?